হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এনজাইম কাইনেটিক্স একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পরীক্ষার জন্য হোক বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হোক, এই টপিকটি জানা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক এনজাইম কাইনেটিক্স। প্রথমে আমরা আমাদের জানতে হবে যে এনজাইম কাইনেটিক্স বলতে কি। অ্যাকচুয়ালি এনজাইম ডেফিনেশন বা এনজাইমের ক্লাসিফিকেশন আমরা আগের ক্লাসে পড়েছি। এনজাইম কাইনেটিক্স হচ্ছে কি, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট আর ক্যাটালাইজড বাই দ্য এনজাইমস। এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইনিশিয়াল যদি দেখি যে এনজাইম কাইনেটিক্স দ্য রিঅ্যাকশন রেট ইজ মেজার্ড, যদি মেজার করতে পারি, অ্যান্ড হাউ গেট চেঞ্জেস দ্য রেসপন্স টু চেঞ্জ দ্য এক্সপেরিমেন্টাল প্যারামিটার্স। লাইক দা আমরা দেখেছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রয়েছে, এনজাইম কনসেন্ট্রেশন রয়েছে, এদের যদি আমরা রেসপন্স যদি আমরা মেজার করতে পারি, তাহলে কাইনেটিক্স আমরা মেজার করতে পারবো। বাট এই অ্যাপ্রোচটা ছিল ওল্ড অ্যাপ্রোচ বা ওল্ডেস্ট অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং এনজাইম মেকানিজম। বাট নাও রিসেন্টলি উইল সি দ্যাট আমরা দেখবো যে যেখানে মাইকেলিস মেনসন ইকুয়েশন রয়েছে, যেখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ যেটা ভি জিরো বলি, এবং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি এস হয়, তাহলে কিভাবে মাইকেলিস মেনসন ইকুয়েশন এখান থেকে ডিরাইভ করা যায়। সো প্রথমে আমরা দেখি যে ইকুয়েশন হচ্ছে এনজাইম প্লাস, প্রথমে বাইন্ড করছে কার সঙ্গে, সাবস্ট্রেট। এনজাইম বাইন্ড হচ্ছে সাবস্ট্রেট, এখানে তৈরি করছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এটা পরবর্তীকালে ভেঙে গিয়ে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি করছে। কে ও প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান, কে প্লাস টু, এইগুলো হচ্ছে সব ধ্রুবক। ভি জিরো যদি ডিটারমাইন করা হয়, তাহলে ভি জিরো হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভি জিরো ইজ ডিটারমাইন্ড বাই দ্য ব্রেকডাউন অফ ইএস টু ফর্ম দ্য প্রোডাক্ট অ্যান্ড হুইচ ইজ ডিটারমাইন্ড ইএস। So V0 সমান d by dt into P, or that is K2 into ES। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখানে K প্লাস ওয়ান বা K1 সেটা হচ্ছে কি না রেট অফ ফরমেশন অফ দ্য ইএস কমপ্লেক্স, আর K মাইনাস ওয়ান বা K প্লাস টু এটা হচ্ছে কি না ব্রেকডাউন অফ ইএস কমপ্লেক্স। তাহলে আমরা যদি এটা স্টেডি স্টেট ইকুয়েশন দেখি, তাহলে রেট অফ ফরমেশন এবং রেট অফ ডিসোসিয়েশন দুটো ক্ষেত্রে আমরা বলবো সমান, এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হবে। সেই জন্য আমরা এই ইকুয়েশন নাম্বার থ্রিতে আমরা সেই দুটো ইকুয়েশনকে সমান করেছি। এবং এটাকে যদি সিম্পল ভাবে আমরা ক্যালকুলেট করি, ই এবং এস গুলোকে একদিকে রাখা যায়, এবং কে কে মাইনাস ওয়ান, কে প্লাস টু বা কে প্লাস ওয়ান এগুলোকে অন্য সাইডে আলাদা সাইডে রাখা হয়, তাহলে আমরা পাবো টোটাল এই ধরনের একটা ইকুয়েশন, যেটাকে আমরা কে এম হিসেবে চিহ্নিত করতে পারি। সো এই কে এমটা কি না, কে এমটা হচ্ছে মাইকেলিস মেনসন কনস্ট্যান্ট। এটা হচ্ছে কি, ইট ইজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ, যেখানে ভি জিরো হচ্ছে হাফ ভি ম্যাক্স, অ্যান্ড হাফ অফ দ্য অ্যাক্টিভ সাইটস অন দ্য এনজাইম আর ফিল্ড। এখানে ডিফারেন্ট এনজাইম, প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে ডিফারেন্ট কে এম ভ্যালু রয়েছে। জেনারেলি টিপিক্যাল রেঞ্জ হচ্ছে 10⁻⁻1 থেকে 10⁻⁷। এবং এইভাবে আমরা বলতে পারি, এবং কে এমটা জেনারেলি এফেক্ট করে কার উপর না, পিএইচ, টেম্পারেচার, আয়নিক স্ট্রেংথ অ্যান্ড দ্য নেচার অফ দ্য সাবস্ট্রেট। সো ভি জিরো সমান হাফ ভি ম্যাক্স এবং কে এম সমান এস। কে এম হচ্ছে কি মেজার অফ দ্য সাবস্ট্রেট অ্যাফিনিটি ফর দ্য এনজাইম। সো ইন দিস ওয়ে উই ক্যান সে কে এম এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, কে ই মানে হচ্ছে কি ই0 ইন মাইনাস ইএস। সো কে এম সমান তাহলে কি হবে, ই ইন্টু এস বাই ইএস। এই ইকুয়েশন থেকে আমরা আনছি এটা, এই ইকুয়েশন থেকে আমরা এখানে আসছি, জাস্ট 4 থেকে 5-এ এলাম। এবং সেই পুটিং দ্য ভ্যালু অফ ইর মানটা যদি আমরা বসাই 5 নম্বর ইকুয়েশনে, দেখবো আমরা কি না, তার মানে এটা বসাতে হবে আমাকে এখানে। তাহলে আমরা যদি বসাই ইএস সমান ই0 ইন্টু ইএস, E0 মানে concentration of enzyme concentration and substrate concentration into S by Km. So finally আমরা 6 নম্বর ইকুয়েশনে ES এর মানটা একটা পেতে পারি এই ধরনের। Then putting the value of ES from the equation number 5 and equation number 2, তাহলে আমরা V0 মানটা আমরা পেতে পারি এইভাবে, V0 সমান K plus 2 into ES, E0 into S by Km plus S। যেহেতু Vmax সমান K2 ইন্টু E0, তাহলে ফাইনালি আমরা বলতে পারি V0 সমান Vmax ইন সাবস্ট্রেট S বাই Km প্লাস সাবস্ট্রেট S। এই ইকুয়েশন নাম্বার 8 এটাকে বলা হচ্ছে মাইকেলিস মেনসন ইকুয়েশন। সো মাইকেলিস মেনসন ইকুয়েশন হচ্ছে V0 সমান Vmax ইন্টু সাবস্ট্রেট S ডিভাইডেড বাই Km প্লাস সাবস্ট্রেট S। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, V0 হচ্ছে এক্স্যাক্টলি হাফ অফ দ্য Vmax। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি V0/2 সমান Vmax ইন্টু S বাই Km প্লাস S। এই মাইকেলিস মেনসন ইকুয়েশনকে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে আমরা পেতে পারি একটা হাইপারবোলিক কার্ভ, যেখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটি যদি ভি0 ধরি এবং ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স ধরা হয়, দেখা যাবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াতে থাকবো, আমাদের এনজাইমের গতিবেগ তত বাড়তে থাকবে। কিন্তু সার্টেন টাইমের পর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াই না কেন, ম্যাক্সিমাম ভেলোসিটি পৌঁছে যাওয়ার পর এটা আস্তে আস্তে এর গতিবেগটা একই স্টেট থাকবে। দ্যাট ইজ কল্ড দ্য হাইপারবোলিক কার্ভ দেখাবে এটা। সো এই ইকুয়েশন
অ্যাকচুয়ালি আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে ভিজিওর সঙ্গে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কি একটা কি ধরনের রিলেশন রয়েছে, এটা কিন্তু মাইকেলিস মেনসন ইকুয়েশন থেকে ক্লিয়ারলি ইন্ডিকেট করে। এবং এই ইকুয়েশন থেকে পার্টিকুলারলি আমরা পরবর্তীকালে দেখবো ডাবল রেসিপ্রোকাল প্লট কিভাবে তৈরি হয়, যেটা কিনা মোর কনভিনিয়েন্ট প্রসিডিওর এবং হুইচ ইজ ডিটারমাইন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য কেএম। সো আজকে আমরা মোটামুটি এনজাইম কাইনেটিক্স সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা যেটা কিনা আমাদের পেলাম, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় এটা তোমাদের খুব কাজে লাগবে। সো ভিডিওটি যদি তোমাদের খুব উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আপডেট পেতে গেলে বেল আইকনটি অন করে রেখো। এবং ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।